সুস্মিতা সরেন। আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। আমাদের ছাত্র সংগঠন এআইডিএসওর যে ৩রা মার্চ আমাদের যে ঘোষিত কর্মসূচি ছিল রাজ্যব্যাপী কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মূলত যে ছাত্র ধর্মঘট, এই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা ছাত্ররা সেখানে মিছিল করে বিদ্যাসাগর ইউনিভার্সিটির গেটে শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করে যাই এবং ইউনিভার্সিটির গেটে যখন আমরা আমাদের মিছিল পৌঁছাই এবং সেখানে পৌঁছানো মাত্রই আমরা দেখি যে সেখানে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু সর্বতভাবে প্রস্তুত হয়েছিল। আমরা যাওয়া মাত্রই আমাদের উপরে চড়াও হয়ে আমাদেরকে টেনে হিচড়ে আমাদেরকে পুলিশ ভ্যানে তোলা হয় এবং আমাদের যে ছাত্রছাত্রীরা ছিলেন তাদেরকে টেনে হিচড়ে এবং চড় থাপ্পড় লাথি মেরে, এগুলো তো ভিডিও ফুটেজে আছে, এবং তাদেরকে যখন গাড়িতে তোলার সময় সেখানে আমাদের একজন ছাত্রীকে তাকে ঘাড়ের কাছে আঘাত করা হয়। সে আঘাতের সাথে সাথেই সে সেন্সলেস হয়ে যায় এবং তাকে এরকম অবস্থাতেই তাকে পুলিশ ভ্যানে তোলে। আমরা এই পুলিশ কর্মীদের কাছে আমরা সর্বতভাবে চেষ্টা করেছিলাম, তাদের কাছে আবেদন রেখেছিলাম যে আমাদের যে ছাত্রীটি সেখানে জ্ঞান হারিয়েছে তার জন্য জল প্রয়োজন এবং যা প্রয়োজনীয় আমরা জিনিস চেয়েছিলাম তারা কিন্তু সেটা দেয়নি, আমাদেরকে কোনোরূপ সাহায্য করেনি। এবং আমাদের যে আরো ছাত্র ছিলেন ছাত্ররা তাদেরকে বেধড়ক মার এবং একজনকে তো সেই পুলিশ ভ্যানে তোলার পর তাকে আবার টেনে হিচড়ে নিচে নামিয়ে মাটিতে ফেলে তাকে শুইয়ে দিয়ে একজন পুলিশ তার বুকের উপরে হাঁটু মুড়ে সেখানে বসে তার শ্বাসরোধ করার চেষ্টা করছিলেন। তার সেই সময়ই আরেকজন পুলিশ এসে তাকে লাথি মারছিলেন এবং এই যে এইভাবে অত্যাচার করতে করতে সেই পুলিশরাই তাকে থ্রেট দেয় যে তোমার পকেটে আমরা ড্রাগস দিয়ে তোমাকে আমরা ফাঁসাবো, এইভাবে থ্রেট দেয় এবং তাকে অন্য একটা পুলিশ ভ্যানে তাকে তুলে নিয়ে কোতোয়ালি থানাতে নিয়ে যায়। সেখানে কোতোয়ালি থানাতে আমরা সেখানে পৌঁছে দেখি যে আরেকজন ছাত্র যে সেই ভিডিও ফুটেজ সেখান থেকে সংগ্রহ করছিল, সেই অবস্থাতেই যে থানার গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছে, তৎক্ষণাৎ সেই পুলিশরা এসে তাকে কলার ধরে টেনে হিচড়ে তাকে সেখান থেকে অ্যারেস্ট করা হয় এবং সেখানে ছাত্রদেরকে সে কোতোয়ালি থানায় নামিয়ে দিয়ে আমাদের এই 4 জন ছাত্রীকে আমাদেরকে পাটনা বাজার যে মহিলা থানা সেখানে আমাদেরকে নিয়ে যায় এবং সেই নিয়ে যাওয়ার পরে আমরা দেখি যখন আমাদেরকে পুলিশ ভ্যান থেকে নামানো হয়, নামিয়ে দেওয়ার পরে যখন থানার ভেতরে আমাদেরকে নিয়ে যায়, তারপরে যে জায়গাটাতে সিসিটিভির আওতার বাইরে যে রুম সেখানে আমাদেরকে চুলমুঠি ধরে টেনে হিচড়ে নিয়ে যায় এবং যখন রুমের ভেতরে ঢোকানো হয় তখন পেছন থেকে লাথি মেরে আমাদেরকে একের পর এক ঢুকিয়ে দেয় এবং মেঝেতে ফেলে দিয়ে মেঝের মাঝখানে আমরা 4 জন পড়ে আছি, মুখ থুবড়ে পড়ে আছি। তারপরে তারা চতুর্দিক থেকে আমাদেরকে লাথি কিল চড় ব্যাপকভাবে আমাদেরকে এলোপাথারি মারতে থাকে এবং এই যে এরকম মারতে মারতে ওই থানার যিনি ওসি তিনি কোমরের বেল্ট খুলে সেখানে আমাদেরকে মারছে। কোমরের বেল্টে তো মারছেই, তার সাথে সাথে সকলকে এলোপাথারি কিল চড় ঘুষি এটা তো করছে এবং এইভাবে মারতে কিছুক্ষণ মারার পর বাকি 3 জনকে অন্য একটা রুমে নিয়ে যায়। তারপরে আমাকে সেখানে সেই রুমে একা রাখে এবং ওসি সহ যে 5 জন পুলিশ কর্মীরা ছিলেন সেখানে সেই রুমে, তখন আমাকে বলা হয় যে তুমি এখানে এই মেঝেতে বসো এবং পা মেলে তুমি বসো। আমি সেই
অনুসারেই সেখানে আমি পা মিলে বসি এবং আমাকে বলা হয় তোমার চুলের ক্লিপটা খুলে দাও, চুলটা ছেড়ে দাও। তখন আমি ক্লিপটা খুলে চুলটা ছাড়লাম। তারপরে আমাকে বললো যে তুমি এইভাবে বসো। তখন ওসি, ওই থানার যিনি ওসি, উনি হচ্ছে বাকি যে পুলিশরা ছিল তাদেরকে দুজনকে বললেন যে এর পায়ের উপরে, যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও, তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেত দিয়ে আঘাত করব, যাতে পাটা না সরিয়ে নিতে পারে, সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল। সেইভাবেই তারা আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পরপর আমাকে বেত মারতে থাকে। আর আমাকে বলা হয় যে তোমার নাম সহ সমস্ত তথ্য আমাদেরকে লিখে দাও, আর তুমি বলো আমাদের পুলিশ কর্মী লিখবে। তখন আমি আমার নাম প্রথমে বলি, ওনারা তো বুঝতে পারছেন না, লিখতে পারছেন না যে আমার নামটা। তারপরে বলে তুমি আরো জোরে বলো। তখন আমি বললাম, যখন তারা পারছে না লিখতে, অসভ্য ভাষায়, অশ্লীল ভাষায় আমাদেরকে গালিগালাজ করছে যে এরকম তোমরা ইউনিভার্সিটি গেটে কি কারণে গিয়েছিলে, কি উদ্দেশ্যে গিয়েছিলে। তখন আমি বলি যে আমরা ছাত্ররা মিলে আমাদের যে ইউনিভার্সিটি এবং কলেজের যে সমস্যাগুলো নিয়ে, এগুলো নিয়েই আমরা গিয়েছিলাম মূলত। তখন তিনি বললেন যে ও তোমাদের ধর্মঘট, আমি ধর্মঘট এখানে করাচ্ছি, কেমন ধর্মঘট তোমরা করছো সেটা এখানে আমি তোমাদেরকে দেখাবো ধর্মঘট করা কাকে বলে। তারপরে আমার উপর এইভাবে অত্যাচার চলতে থাকে এবং আমাকে আমি যে একটা ট্রাইবাল এতে বিলং করি, ফলে আমাকে সেই জাতের নাম করে আমাকে অপমান করা হয় এবং আরো বিভিন্ন অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করা হয়, যেগুলো আমি আমার রুচিতে বাঁধছে বলার ক্ষেত্রে, ফলে আমি বলতে পারছি না এমন কথা বলেছে। তারপরে যখন তারা সেই আমার নাম ঠিকানা না লিখতে পারার ফলে আরেকজনকে বলে, তাদেরই আরেকজন কর্মীকে ধরে নিয়ে আসো যে এ বলবে এবং সে লিখবে। তারপরে আমাদের জেলার যিনি সম্পাদিকা তনুশ্রী বেজ, ওনাকে ধরে নিয়ে আসে, টেনে হিচড়ে নিয়ে আসে রুমে। তারপর তখন আমাকে বলতে বলা হয় যে তোমার নাম আবার বলো। তখন আমি আমার নাম বলি এবং উনি যখন লিখছিলেন তখন তার হাতে এই যে গিটে গিটে বেতের এতে আঘাত করা হয়, ফলে তিনি লিখতে পারছিলেন না। তাই তাকে চুলমুঠি ধরে আবার তাকে নিচে ফেলে দেওয়া হয় এবং লাথি মারা হয়। এরকম এলোপাথাড়ি তখন লাথি মারতে থাকে। তখন আমি বাধ্য হয়ে বললাম যে আমাকে দিন, আমি লিখে দিচ্ছি। তারপরে আমি যখন লিখছি আমার নাম অ্যাড্রেস, তখন তারা ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো। মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে, তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হয়। হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে, এখনো সেই চিহ্ন আছে। এইভাবে আমাকে মারতে থাকে এবং বলে, থানার ওসি বলছেন যে আমাদের এই থানার অনেক বড় জায়গা আছে যেখানে তোমাদেরকে মেরে পুঁতে দিলেও কিন্তু কেউ কোনো খোঁজ তল্লাশ পাবে না, এরকম ভাবে আমাদেরকে থ্রেট দেয়। তারপরে আমাকে যখন মারতে মারতে আমি ভয় না পাওয়াতে ওসি বলছে একে এত মারা হচ্ছে, লাঠিটা কেন ভাঙছে না, কেন তার মুখে ভয়ের চাপ পড়ছে না। তারপরে আমাদের যিনি জেলা সম্পাদিকা ছিলেন তাকে অত্যাচার করে আমাকে তারপর ওই রুম থেকে অন্য একটা রুমে নিয়ে যায়, যেখানে আরো যে ছাত্রীরা ছিলেন সেখানে আমি যাই। তারপরে একের পর এক সকলকে ডেকে ডেকে এরকম টেনে হিচড়ে নিয়ে আনতে আনতে সকলকে মেরেছে, সকলের উপর অত্যাচার হয়েছে। এবং যখন আমরা খেয়ে রেস্ট নিচ্ছিলাম, তারপরে আমাদের অভিভাবক যিনি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, যখন আমাদেরকে ওসির রুমে নিয়ে যাওয়া হয় আবার,
আমাকে যখন ডাকা হয় যে চলো অভিভাবক এসছে, দেখা করে আসবে, তখন আমি যাই। এবং এই যে এত মারার ফলে আমি ঠিক মতো হাঁটতে পারছিলাম না, সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। তখন বাকি যে পুলিশ কর্মীরা তারা বলছে যে তুমি এরকম ঢং করছো কেন, তোমাকে তো কিছুই করা হয়নি। আমি ওইভাবে থানার ওসির কাছে যাই। তারপরে ওসি ম্যাডাম সেখানে বলছে যে যখন অভিভাবক আমাকে দেখছিলেন যে আমাকে কোথাও মারা হয়েছে কিনা বা কেমন আছি খোঁজ খবর নিচ্ছিলেন, তখন হচ্ছে ওসি বলছেন যে তোমাকে তো কিছুই করা হয়নি, আর আপনি একে এমন ভাবে দেখছেন কেন, যে আমি কি এতটাই পাশবিক, মানে এই যে আমাদেরকে এত অত্যাচারের পরেও কিন্তু এইভাবে তিনি অস্বীকার করছেন যে থানার মধ্যে আমাদেরকে কিছু করা হয়নি। তারপরে একের পর এক সকলের সঙ্গে অভিভাবক দেখা করেন। তারপরে রাতে যখন আমরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তখন আবার হঠাৎ 11:50 বাজে, তখন আমাদেরকে আবার তোলা হয় যে তোমরা আসো, এখানে কেউ একজন আসো। তখন আমি উঠে তখন তৎক্ষণাৎ আমি গেলাম, আবার আমাকে সিসিটিভির আওতার বাইরের রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে তোমরা এই যে কাজটা করেছো এটা তোমরা ভুল স্বীকার করবে, ক্ষমা চাইবে যে আমরা এটা ভুল করেছি এই কাজটা করে। তখন আমি বলি এটা তো আমাদের ন্যায্য দাবি এবং আমরা এমন কোনো অন্যায় কাজ করিনি যে আমরা ক্ষমা চাইতে হবে আমাদেরকে। তখন বা আমরা ইউনিভার্সিটি গেটেও যে আমরা গিয়েছিলাম, সম্পূর্ণ আমরা একদম শান্তিপূর্ণভাবে গিয়েছিলাম এবং কোনো পুলিশের উপরেও আমরা আক্রমণ করিনি বা গায়ে হাত তুলিনি। তাছাড়া কোনো ছাত্রকেও জোর জবরদস্তি আমরা করিনি যে ক্লাস করতে হবে না, বা রাস্তাঘাটেও কোনো আমরা সমস্যা করিনি। তাহলে আমরা কোনো অন্যায় কাজ করিনি, কেন আমাদেরকে ক্ষমা চাইতে হবে? তখন দেখছে যে এইভাবে হবে না, তখন আমাকে আবার বলছে তোমার বাড়ির লোক কি করে, তোমার বাড়িতে কে কে আছে, এগুলো সমস্ত কিছু আমি যখন বলি, বলে যে বাড়িতে তোমার জানে যে তুমি এরকম এখানে এসছো? আমি বলি হ্যাঁ, আমার বাড়িতে সমস্ত কিছুই জানে, বাবাও এই সংগঠন করেন। যখন দেখছে বাড়ির এতেও ধমক দিয়েও হচ্ছে না, তাকে ভয় দেখানো যাচ্ছে না, তাহলে কেরিয়ারের এ নিয়ে আমাকে বলতে থাকে যে তোমার এত ডিগ্রি আছে, তাহলে তুমি তো ভালো চাকরি করতে পারো, এরকম তুমি কাজ করছো কেন? তখন আমি বলি যে এইরকম সংকটগ্রস্ত অবস্থায় কোথায় চাকরি, যে আমাকে কেরিয়ারের ভয় দেখিয়েও কোনো কিছু হবে না। তখন বলছে এসপি বলেছেন যে তোমরা যদি ক্ষমা চাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, না হলে কিন্তু তোমাদেরকে বড় সড়ো কেস দেওয়া হবে। আমি বলি সেটা আমি এরকম ভাবে ক্ষমা চাইতে পারবো না, কারণ আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি কেন ক্ষমা চাইবো? তখন বলেন যে তোমাদের আরো যে বাকি 3 জন আছে তাদের মতামত নিয়ে আসো, যে তারা কি মতামত দিচ্ছে, যে তারা সেখানে এই যে প্রস্তাবটা দিয়েছিলেন যে তোমরা ক্ষমা চাইবে। তখন আমি গেলাম এবং তাদেরকে বললাম, বলার পরে তারাও একই কথাই বলেছে যে আমরা কোনো অন্যায় কাজ করিনি, আমরা কেন ক্ষমা চাইবো? এইভাবে আমাদেরকে যে অত্যাচার থানার অভ্যন্তরে সিসিটিভির আওতার বাইরে এরকম জাত তুলে বা আরো মানসিক শারীরিক দিক থেকে যে আক্রমণ করা হয়েছে, আমি একটাই প্রশ্ন করতে চাই যে এরকম সভ্য সমাজের মধ্যে থেকেও এই ট্রাইবেল কমিউনিটিতে আমি বিলং করে, মানে যে সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমি এই বর্তমান অবস্থায় এসছি, আমি একজন গবেষক ছাত্রী, তাহলে এই প্রশ্নই আমি রাখতে চাই যে এইভাবে যে এই যে জাতপাত তুলে এই যে অসম্মান করা, এটা কিন্তু এখনো আমাদের এই সমাজ বা এই থানার অভ্যন্তরে ওসি সেটা করে দেখালেন। তাহলে এটা যদি তৎক্ষণাৎ যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ না নেন, যে যে মহিলা এই ওসি মহিলা যিনি এটা করেছেন তাকে শাস্তি দিতে হবে, না হলে
কিন্তু আমিও বুঝবো যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এই ধরনের থ্রেড কালচার, এতে তিনিও কিন্তু সহমত। ধর্মঘটের সমর্থনে আমরা যখন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে মিছিল করি, তখন ওখান থেকে পুলিশ আমাদেরকে জোর জবরদস্তি করে টানা হিচড়ে করে আমাদের নিয়ে যায় মহিলা থানায়। ওখানে নিয়ে গিয়ে আমার উপর প্রচুর অত্যাচার করা হয়, লাথি মারা হয়, বেল্ট দিয়ে মারা হয়। তারপর ওখান থেকে আমাকে চুলের মুঠি ধরে শূন্যে তুলে জেল কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে আবার যখন সবাইকে আলাদা আলাদা করে ডাকা হয়, আমাকে ডেকে আমাকে নাম ঠিকানা লিখতে বলে, দিয়ে তারপর আমার মুখে লাথি মারা হয়। আমার মুখ দিয়ে যখন রক্ত বেরোচ্ছে তখন আমার মুখে জল ঢেলে দেওয়া হয়, যে বলছে জলটা ফেলবে না, খেয়ে নাও। তারপর উনি একজন মহিলা হয়ে আমাকে মানে এমন নোংরা কথা বলে যেটা আমি বলতে পারবো না এখন। তারপর মানে এমন জায়গায় জায়গায় আমাকে মেরেছে যেগুলো আমি দেখাতেও পারবো না। তারপর বলছে এইরকম মেরে আমি ঠিক মজা পাচ্ছি না, দিয়ে একটা হিন্দি গান চালিয়ে দেয়, দিয়ে গানের তালে তালে আমাকে মারতে থাকে। আমার পায়ের তলায় লাঠি দিয়ে মারতে থাকে, দিয়ে লাঠিটা ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে বলে এরা তৈরি হয়ে এসছে, আমার লাঠিটাও ভেঙে দিল, নষ্ট করে দিল। এইরকম ভাবে তারা আরো মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের মনের শান্তি হচ্ছে এরকম। দিয়ে তারপর আবার আমাকে ওই যেখানে সবাই ছিল সব কর্মীরা, সেখানে নিয়ে যাওয়া হয়। তারপর বিকেলে আমাদেরকে জোর করে স্নান করানো হয়, যাতে এই মোমবাতির যে ছ্যাঁকা দেওয়া দাগ এইসব যাতে না থাকে, আমাদেরকে জোর করে স্নান করানো হয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ওই মহিলা ওসির আমি শাস্তির দাবি করি। 3 তারিখ যখন আমাদের মিছিল, আমরা কয়েকজন মাত্র ছিলাম। তার আগে থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে প্রথম গেট, সেই গেটে প্রায় 40-50 জনের বেশি পুলিশরা ওখানে আগে থেকেই ছিলেন। আমরা যখন সেখানে সবেমাত্র পৌঁছেছি, পৌঁছানোর পরে আমাদেরকে তুলে নেওয়া হয়। তুলে নেওয়ার পরে আমার পেটে আঘাত করা হয়। আঘাত করার ফলে আমি অজ্ঞান হয়ে যাই। তারপরে যখন আমার সেন্স আসে, দেখছি যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ির মধ্যে করে। তারপরে যখন আমাদেরকে গাড়ি থেকে নামানো হয়, নামানোর সময় আমাদেরকে চুলের মুঠি ধরে, মানে যেমন করে একজন এত নির্মম ভাবে নিয়ে যাওয়া হচ্ছে, মাথায় আমাদের আঘাত লাগছে প্রচুর, দিয়ে আমাদেরকে ওই একটা মেঝেতে হুড়মুড়িয়ে ফেলে দেওয়া হলো। মানে একের পর এক আমরা ওখানে পড়ে যাচ্ছি। তারপরে উনি যেহেতু ওটা মহিলা থানা, তাহলে মানে পুলিশরাই সেখানে ছিলেন। একের পর এক চারদিক থেকে ঘিরে লাথি মারছেন, পরের পর লাথি মারছেন। যিনি মহিলা ওসি ছিলেন, উনি ওনার বেল্ট খুলে সমানে উনি আঘাত করছেন। আঘাত করার পরে 3জনকে প্রথমে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তারপরে আমাকে যখন টেনে আনা হচ্ছে, ওখানে মেঝের অভ্যন্তরে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পরে বলছেন, তুই নাটক করছিলি। আর হচ্ছে তোদের এইসব করার সময় মনে থাকে না, তুই নাটক করছিলি, তোর নাটক বের করে দেবো। দিয়ে তারপরে বলছেন, তোরা দুজন ওর পায়ের উপরে দাঁড়ানোর পরে আর জ্বলন্ত মোমবাতির ছ্যাঁকাগুলো ওর পায়ে, নখে, চারিদিকে দিতে থাক, যাতে না ও ছটপট করতে পারে। পায়ের উপর দাঁড়ানোর পরে ও মানে জ্বলন্ত মোমবাতিটা দিলে তো প্রচুর ছটপট করবে, যাতে না ও পাটা সরিয়ে নিতে পারে। পায়ে আমার মানে তারপরে বেতের আঘাত করা হয়, পায়ে ছ্যাঁকা দেওয়া হয়, ছ্যাঁকার দাগ এখনো রয়েছে, পায়ে আঘাত করা হয়, আঙুলগুলো ফুলে রয়েছে এখনো। তারপরে বলা হচ্ছে, তোকে এরকম করে নাম ঠিকানা লিখতে হবে। নাম ঠিকানা লেখার সময় যেটুকু সময় দেওয়া উচিত, সেইটুকু সময়ও ওনারা দিচ্ছেন না। মোমবাতির ছ্যাঁকা দিচ্ছেন আর তার সাথে সাথে মারছেন। সেই মারার সময় আপনারাই বলুন কিভাবে একজন লিখতে পারে। লেখার জন্য মানে আমরা তো লিখবো, লেখার সময়টুকু তো দেওয়া উচিত, সেই সময়টুকু না দিয়ে ওনারা আঘাত করছেন। আঘাত করার পরে সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে আবার মাটিতে পিষিয়ে দিচ্ছেন। পেছনে টেবিল ছিল, টেবিলে মাথা ঘষে দিচ্ছেন। তারপরে বলছেন যে বেশি নাটক করা আমি বের করছি। দিয়ে তারপর চুলের মুঠি ধরে পুরো ধরে নিয়ে গিয়ে আমাদেরকে যেখানে রাখা হয়েছিল সেই ঘরের মধ্যে ওনারা নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে বলছেন, তোদের পায়ের যে মোমবাতির ছেঁকাগুলো দেওয়া হয়েছে, বলছেন এর পা থেকে ঘষে দাও, না হলে ওই দাগগুলো সকলকে দেখাবে। পরে আমাদের যে অভিভাবক দেখা করতে গিয়েছেন, দেখা করতে যাওয়ার সময় উনি বলছেন, ভালো করে হাঁট, কিছুই তো হয়নি।
হ্যাঁ এমন করে নাটক করছিস, দেখাতে চাইছিস যে এই নাটক আমাদেরকে এরকম করে মারা হয়েছে, কিছু হয়নি, একদম সোজা করে হাঁটবি। তারপরে বলছেন যে তোকে তো বেশি মারা হয়নি, তুই তো নাটক করছিলি, তখন অজ্ঞান হয়ে গিয়ে নাটক করছিলি, তাই তো তোকে মারা হয়নি। মানে এত মারার পরেও উনি বলছেন যে নাটক করছিস। তারপরে বলছেন একে তো মারা হয়নি। এছাড়া আবার বলছেন তোদের যে আরো ছাত্রকর্মীরা ছিল, একজনকে উনি বলছেন ওকে আমি দেখে নেব, ও এইভাবে যে আমাদের ওপর এরকম করে আসছিল। তারপরে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাকে প্রথমে বলছেন যে ও আমার সাথে ছিল, কর্ণালী ছিল, বলছেন তুই ওকে মার, না হলে ওকে বলছেন যে তুই আমাকে মারার কথা বলছেন। তারপরে বলছেন না হলে তোরা আমাকে মার। তারপরে বলছেন যে একটা হিন্দি গান চালাই যাতে ওই মারার জোশটা আমার মধ্যে আসে আর কি, এভাবে ওনারা আঘাত করেছেন আর কি। হ্যাঁ, তারপরে বলছেন একটু নেচে দেখা, কেমন করে নাচতে পারিস, নেচে দেখা, মানে এইগুলো বলেছেন। একজন উনি মহিলা হয়ে যেভাবে আমাদের পিঠে কোমরে মানে আঘাতগুলো করেছেন আমরা দেখাতে পাচ্ছি না, তাহলে একজন মহিলা হয়ে কিভাবে উনি এরকম করে আঘাত করতে পারেন আর একজন মেয়েকে। বলছেন যে তোরা আমার মেয়ের মতো, পরে আমাদেরকে মারার পরে বলছেন তোরা আমার মেয়ের মতো, বোনের মতো, তাহলে কিভাবে উনি এটা করতে পারেন, এটুকু বলার। আমি তনুশ্রী বেজ, পড়াশোনার সূত্রে আমিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং এআইডিএসওর উত্তর সাংগঠনিক জেলার পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার জেলা সম্পাদিকা। ওই দিন যে ঘটনা ঘটেছে আপনারা ইতিমধ্যেই তার বিবরণ আমার অন্যান্য সাথীদের থেকে শুনলেন, যেভাবে নৃশংসভাবে আমাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, ওখান থেকে আমাদের ছাত্র কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে এবং গাড়ির ভেতরে যখন আমার অন্যান্য ছাত্রী সাথীরা এবং ছাত্রকর্মীরা তারা আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, আমরা চিৎকার করছি সামান্য সুযোগ দেওয়ার জন্য, জল দেওয়ার জন্য, তারা কোনো রকম কর্ণপাত করেননি, ওরা উল্টে পড়ে যাচ্ছে, সেই সময়ও ওনাদের দিক থেকে কোনো সহযোগিতা আসেনি। পাশাপাশি থানায় নিয়ে যাবার পর ওনারা যেভাবে আচরণ করেছেন, থানায় ঢোকার সাথে সাথেই ওরা গুম খুনের হুমকি দিয়েছেন, মারামারি করেছেন এবং বেল্টের আঘাতে মারা আমাদের চারজনকে একত্রে রেখে, এবং ওনারা ওখানে মেয়েদের জামা পর্যন্ত ছিঁড়েছেন এবং আঘাত করেছেন মেয়েদের ওপরে, বেল্টের আঘাত করতে থাকেন। আমার হাতে এখানে চিহ্ন আছে, ওর মুখে লাথি মেরে যে দাগ করেছেন সেই চিহ্ন এখনো রয়েছে এবং আমাদেরকে একসাথে মারা, প্রথমে পরে এক একজনকে মারা আপনারা শুনেছেন ইতিমধ্যে। তো মারতে মারতে আমি যখন সেন্সলেস হয়ে যাই, একটা পাশের ঘরে নিয়ে যাওয়া হয় এবং আমার যখন একটু সেন্স আসে, দেখি তারা আলোচনা করছেন যে এমন ভাবে মারা হোক ওদের যেন আগামী দিনে ওরা আর এভাবে আন্দোলনে আসতে ভয় পায়, একদম ওদের মুচড়ে দেওয়া হোক, এরকম আলোচনা তারা করছেন। আমরা যখন আবেদন করতে থাকি বারে বারে, ওর হাত ফুলে গিয়েছে, ফোলাটা এখন কমেছে, তখন আরো ছিল, ও এখনো ব্যথা নিয়ে আছে, এরা হাঁটতে পারছে না ভালো করে। আমরা আবেদন করি মেডিকেল ট্রিটমেন্টের জন্য, ওনারা আমাদের আশ্বস্ত করতে থাকেন যে হবে, কিন্তু শেষ পর্যন্ত হয় না। খাবারের ব্যবস্থাও ওনারা করেছেন দুপুর 3টের পরে, এছাড়াও বসার মতন কোনো সুবিধে সেখানে ছিল না, সুযোগ তারা দেননি আমাদের। মানে জোর করে বেলা 5টার সময় যখন কেউ দেখা করতে আসছেন আমাদের সাথে, তখন সেই চিহ্ন যাতে না থাকে তারা তখন জোর করে স্নান করাচ্ছেন আমাদের। খাবার জলের ভালো ব্যবস্থা পর্যন্ত হয়নি, এমনকি যে বোতলটাতে জল খেতে দেওয়া হয়েছিল সেটা পুরনো, অনেক দিনের পড়ে থাকা বোতল। আমরা আবেদন করেছি যে একটু ভালো জলের ব্যবস্থা করুন, ওনারা সে কথায় কর্ণপাত করেননি। এমনকি প্রয়োজনে মেয়েরা ওয়াশরুমে যাবে, সেক্ষেত্রেও তারা বসিয়ে রাখছেন জোর করে, বলছেন যে আমরা কি তোমাদের চাকর নাকি যে চাওয়া মাত্র আমরা নিয়ে যাব, যেতে পারবো, হবে না, বসো। এইভাবে তারা সেখানে জোর জুলুম করেছেন। আমার সাথী সুশ্রিতা বলেছে
যে ও ট্রাইবাল কাস্টে বিলংস করে বলে ওকে রাত তুলে কিভাবে তারা বলেছেন। আগামী দিনে আমাদের সংগঠনের কোন কোন কর্মীকে টার্গেট করা হবে সেগুলোও তারা আভাস দিচ্ছেন। তাহলে এই যে পুলিশ কাস্টডিতে নিয়ে গিয়ে সিসিটিভি আওতার বাইরে নিয়ে গিয়ে আমাদের যেভাবে অত্যাচার করা হলো, এবং আমাদের 5টার পরে বলা হলো যে আজকে ছাড়া হবে না, তারপর রাত্রি 2টোর সময় কোন রকম কোনো ব্যবস্থা না করে ছেড়ে দেওয়া হলো। ন্যূনতম নিরাপত্তার ধারটুকু তারা ধারেননি। ওসি ম্যাডাম ওই রাত্রিবেলা কেউ একজন কনস্ট্যান্ট যখন ঘন্টাখানেক শুয়ে থাকছে তাকে এসে অন্য কাউকে দিয়ে তুলিয়ে দিচ্ছেন, বসে থাকতে বলছেন, আর মুখে আরো নানান অশালীন কথা বলেছেন। এবং তিনি এরকম বলেছেন যে দেখে দেখে আঘাত করো, এমন এমন জায়গায় আঘাত করো যাতে ওরা পরে না দেখাতে পারে, ব্যথা পাবে কিন্তু ওরা আর ওগুলো চিহ্ন না থাকে। এই কথাটাই উনি বলেছেন যে ওদের ব্যথা হয়, চিহ্ন যেন না থাকে। তাহলে এই যে আচরণ ওনারা করলেন মেদিনীপুর বুকে, মেদিনীপুর শহরের মহিলা থানার মধ্যে ওসির নেতৃত্বে, অন্যান্য ওসি ম্যাডামের নেতৃত্বে অন্যান্য পুলিশ কর্মীদের দিয়ে আমরা এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে, একটা গণতান্ত্রিক দেশে বাস করি, সেখানে আমরা এই কথাটা তুলে ধরতে চাই যে আগামী দিনে পুলিশ প্রশাসন এরা যেভাবে আমাদের উপর অত্যাচার নামিয়ে আনলেন, শুধু তো আমাদের উপর নয়, আসলে আজকে গণতন্ত্র প্রিয় যে কোনো মানুষ, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের ওপরে যেভাবে এরা আক্রমণ নামিয়ে আনছেন, আমরা এর বিহিত হওয়ার কথা বলছি, এর বিহিত করার কথা বলছি। সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান করছি যে এই ব্যাপারগুলোর বিরুদ্ধে গর্জে ওঠান, এবং যে পুলিশ অফিসার এই কাজটা করেছেন, যার নেতৃত্বে হয়েছে, এবং যে পুলিশ কর্মীরা যুক্ত ছিলেন, আমি বলবো যে আমি এই কথাটা এখানে তুলতে চাই যে তাদের কাছে এগুলো খতিয়ে দেখে যেন অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।